রান্না করবো। প্রথমে সয়াবিন তেল দিয়ে দিলাম। এটা ভালো করে গরম হয়ে গেছে, এখন পাবদা মাছটা মাছটা ভালো হয়ে গেছে। এখন মাছটা দিয়ে ফেলবো। আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। আমার মাছ সব ভাজা হয়ে গেছে। ওই মাছ ভাজার তেলে আর একটু তেল দিয়ে দিলাম, কুচনো পেঁয়াজ দিলাম। আমি লম্বা লম্বা করে মাছের সাইজের মতো আলু কেটে নিচ্ছি, আলুগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ আলু দুটো একসাথে আমার আলু পেঁয়াজ একসাথে দুটোটা ভাজি হয়ে গেছে। এখন আমি এর সাথে মশলা দিচ্ছি। এখানে আদা রসুন দুটো একসাথে আছে, রসুনটা দিয়ে ভালো করে লাড়াচ্ছি। 1 চামচ চামচ নিয়েছি, 1/2 চামচ লবণটা যার যার সাথে দিয়ে ভালো করে লাড়াবো। আদা রসুন কুটলাম, সেই ব্লেন্ডার থেকে একটু দিয়ে পানি দিয়ে দিলাম। আমার তরকারিটা সুন্দর করে কষানো হয়ে গেছে। আমি এর ভিতরে টমেটো আর কাঁচা বাটা একসাথে দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু ভালো করে কষায়, তারপরে আমি পানি দিয়ে দেবো। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দেবো। তরকারিটা বলক আসছে, এখন আমি মাছ দিয়ে দিতে আমার তরকারি কেমন হয়েছে? এই তো আমার তরকারি হয়ে গেছে, মশলা দেখতে সুন্দর হয়েছে। আমি ধনেপাতা দিয়ে দেবো তরকারিতে। এই তো আমার তরকারি হয়ে গেছে, এখন নামাই ফেলবো।